আসলে মতিন চাচা খুবই অনেক আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আমার মতিন চাচার সিলভার কারখানায়। আসলে অনেক সময় আসি, মতিন চাচাকে পাই না। চাচা আসলে বাড়ি আর কারখানা দৌড়াদৌড়ি করে, খালি চাচি আমার কাছে দৌড়ায়। আচ্ছা, যাই হোক, এখন এখন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। মতিন চাচার মুখ থেকে শুনবো এই কারখানা কিভাবে তৈরি করলো। আমার কাছে একদিন মতিন চাচা বলেছে আসলে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কারখানাটা দিয়েছে। আসলে কারখানা সম্বন্ধে আজকে জানবো ওনার কিরকম পরিশ্রম হয়েছে বা কিভাবে এই কারখানাটা তৈরি করলো। আচ্ছা মতিন চাচা, বলেন আপনার এই কারখানা দিতে কিরকম শ্রম দিতে হয়েছে, কিরকম কষ্ট হয়েছে, সেই সম্পর্কে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি এই কারখানা দিতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম করছি। আগে আমি ঢাকা ফতুল্লা কারখানা দিছি, এখানে মাইর খেয়েছি। মায়ের পরে আমি কচু আইছি, কচু আই আমি আবার ঘুরতে আবার এই জায়গাটা লইছি। যেমন এই জায়গাটিতে আইছি সেই সঙ্গে আমি কোনো কিছু আসিল না, শুধু কচু খেতে আসিল। এবার একটা ঘর আসিল শ্রীরামপুরের, এই ঘরের ভিতরে ঢুকছি। ঢুকার পরে এবার আমি অনেক ফাটনা দুইবার লইছি, ধন্যবাদ মার খেয়ে গেছি। মার খাওয়ার পরে আমার ছেলেরা আবার আলাদিন উপযুক্ত হয়েছে। আলাদা দিলে অনেক ছেলে গ্রুপে সব দায়িত্ব দিয়ে দিয়েছি, খুচরা ও পাইকারি সেলটা হয় এখান থেকে। আচ্ছা, যাই হোক, অনেক সম্পদ বেচে চালাইছি এই কারখানা দিয়ে, ওরা দিই কেন জমি বেচি। আসলে মতিন চাচা খুবই অনেক কষ্ট করে কারখানাটা দিয়েছে, যে জন্য আসলে ওনার কান্না চলে আসছে। আসলে কষ্ট করা যে কারখানা, এই কারখানা অনেক কষ্ট হয়েছে মতিন চাচার। আমার কাছে একদিন বলছিল, দেখেন কান্না চলে আসছে এই সরল লোকটার। কতটুকু কষ্ট হলে কান্না চলে আসে, আর কতটুকু কষ্ট হলে কারখানা এরকম একটা কারখানা গড়ে উঠে। সবাই মতিন চাচার জন্য দোয়া করবেন। আসলে ওনার একটা স্বপ্ন ছিল যে ছেলেদেরকে কাজ শিখাবে, তারপর একটা কারখানা দিবে। ওইটা কিন্তু মতিন চাচার মুখ থেকে শুনি না, এখন শুনবো। মতিন চাচা বলেন একটু। ওই ঢাকা যেমন কারখানা যে কাজ করছে আমার ছেলেরা, এই জন্য আমি একটা কল্পনা করছি, আমি একটা কারখানা দিয়ে আমার ছেলেরা দিয়ে আমি ছেলে করে আল্লাহ দিলে এটা উন্নত করে দিয়ে যায়। আমি যে সম্ভব সব ছেলে যে বুঝিলে, তো এখন আল্লাহ দিলে ছেলেরা উপযুক্ত হয়েছে, লেখাপড়া শিখছে দুইজন, আর দুইজন এই বড় কারিগর। হ্যাঁ করে যে মালটার সব বানাইতে আছে, কারিগর আছে 30 জন, 30-35 জন। তখন আল্লাহ দেওয়া অনেক ভালো আছি, আল্লাহ কাছে লাখ টাকা শুকরিয়া। সবাই দোয়া করি। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন মতিন চাচার জন্য। আসলে এই কারখানাটা গড়তে অনেক কষ্ট হয়েছে। আমরা সবাই দেখেছেন যে ওনার চোখে জল এসে গেছে। আসলে কতটুকু আবেগ থাকলে, কতটুকু মনে কষ্ট থাকলে চোখের মধ্যে কান্না চলে আসে। সবাই